আজকের দিনটা কিন্তু খুব স্পেশাল অনেকের কাছে, তবে সবার কাছে তো আর একরকম না, তাই না? আজ হলো 25শে ডিসেম্বর। অনেকে ঘুরতে বেরাবে, অনেকে আবার পিকনিকও করবে। গেছেবার কিন্তু আমিও গেছিলাম ঘুরতে। কোথায় বলো তো? 2025-এ, 25 বলছি কেন, 2024-এ কিন্তু আমি ঘুরতে বেরিয়েছিলাম কলকাতা, ভিক্টোরিয়া গেছিলাম, চিড়িয়াখানা গেছিলাম, আরো কত জায়গায়। তবে এবার আর সেটা কিছুই হলো না। এবারে 25শে ডিসেম্বর যে আমার কি করে কেটে গেল আমি নিজেও জানি না। সকাল থেকে শুরু হলো তুমুল কাজকর্ম নিয়ে। কদিন আগে বাড়িতে আত্মীয়রা এসেছিল, যার কারণে প্রচুর জামা কাপড় হয়ে গেছিল ঘরে। আসলে কি বলতো, কেউ যখন আমার বাড়িতে আসে, তারা যাওয়ার পরে যত সময় না আমি ঘর বাড়ি পরিষ্কার করে বেডশিট চেঞ্জ না করি, আমার ভালো লাগে না। মানে ওই বিছানায় শুতে কেমন একটা লাগে আমার। জানি না আর কার কার সাথে এরকমটা হয়। তো যাই হোক, যার জন্য ওই সব জামা কাপড় আজকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো ওগুলো আমি এখন রান্না করে যাব কাজ। যেহেতু আজ আমার কাজ জমা করার দিন ছিল, তাই সকালবেলা উঠে আগে আমি 1 ঘন্টা আমার কাজ কমপ্লিট করেছি, সেটাকে জমা দিয়ে এসেছি। তারপরে বাড়িতে এসে আমি কাজ, যাই হোক, বাড়িতে এসে মনে হলো আগে আমি রান্নাটা কমপ্লিট করে নিই। তারপরে যে 2 গামলি জামা কাপড় ভিজিয়েছি ওটাকে আমি কেচে দেবো। বাবা, আমি রান্না করতে করতে দেখছি আমার শ্বশুর ওগুলো কোপারে নিয়ে গিয়ে নিজেই কাচতে শুরু করে দিয়েছে। মানুষটা কিন্তু আগে মোটেও এরকম ছিল না। আগে তো আমাকে 2 চোখে দেখতে পারতো না, এরকম আমার মনে হতো। তবে জানি কোথাও না কোথাও একটা মায়া, তবে সেটা আজকের কথা না, যখন আমার নতুন নতুন বিয়ে হয়েছিল তখনকার কথা বলছি। তবে এখন আমাকে যথেষ্ট ভালোবাসে, মা ছাড়া কিন্তু আমাকে ডাকেও না। যাই হোক, যেহেতু 25শে ডিসেম্বর ছিল, দোকানে গেছিলাম, 4টে কেক নিয়ে এসে। এই ভিডিওটা তোমরা আগেও দেখেছো, আমি শর্ট ভাবে ওটা ছেড়ে দিয়েছিলাম। তো এই কেকটাই আমি ওনাদের খেতে দিয়েছিলাম, আর নিয়ে এসেছিলাম কিছু আমার দরকারি জিনিস। তো এগুলো কমপ্লিট করে আজকে আমি রান্নার মেনুতে কি কি করেছি চলো সেটা। কদিন আগে জানো তো বাজারে গেছিলাম, বাজার থেকে একটুখানি মানকচু নিয়ে এসেছিলাম। কে কে জন্য একটু কমেন্টে জানিও তো। মানকচু দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে করেছিলাম ঝোল, আর তার সাথে আমি করেছিলাম পেঁয়াজকলি ভাজা। ব্যাস, এটা দিয়ে আমরা দুপুরের খাবারটা খেয়েছিলাম। আর এত ঠান্ডা পড়েছিল বন্ধুরা, কি বলবো, যেহেতু আমার অনেকটা বেলা হয়ে গেছিল, আর প্রচুর আমার জলের বোতল এক জায়গায় গোছানো ছিল। যেহেতু টাইম কলে জলটা একটু উল্টো টাইমে দিয়েছে, মানে ওই 1টা-1:30টার দিকে দিয়েছিল জলটা। তো প্রত্যেকটা বোতল আবার আমি একটু ক্লিন করে নিলাম, যার জন্য আমার আরেকটু দেরি হয়ে গেছে। স্নান করতে করতে 3টে-3:30 মতো বেজে গেছিল। আর বুঝতেই পারছো শীতের বেলা, যার জন্য স্নানটা করেই আমি জামা কাপড়গুলোকে আবার একটু উল্টে দিতে এলাম, যে একটুখানি জলটা তো টেনে যাবে। জানি যদিও বা আজকে শুকাবে না কিছুই, তবু একটু জলটা টেনে গেলে সুবিধা হবে, গন্ধটা হবে না। দেখেছো তো এত ঠান্ডা পড়েছে যে আমি ভাত খেতে বসেছি চাদর গায়ে দিয়ে, মাথা থেকে গামছাটা আর খোলার সময় পেলাম না। কেন বলো তো, চুলটা তো ভিজে আছে, গামছাটা খুললেই চুলটা আমার গায়ে পড়বে, আর সেটাতে আমার ঠান্ডা লাগে। যার জন্য মনে হলো আগে আমি খেয়ে নিই, তারপরেই চুলটা ছেড়ে দেবো। চুলটা যদিও বা শুকাবে না। খেতে বসে দেখছি আমাকে ফোন করেছে রেশনের দোকান থেকে। ফোন করে চাইছিল ওটিপি, কারণ প্রত্যেকবার আমি ওটিপিটা দিয়ে দিই, ওরা আমার অ্যাকাউন্টে টাকা দিয়ে দেয়। রেশন তুলতে আমাকে আর যেতে হয়। তবে এ মাসে আমি ভেবেছি আমি দোকান থেকে গিয়েই টাকাটা নিয়ে আসবো। কেন বলো তো, অ্যাকাউন্টে টাকা দিলে না কিছু টাকা কম দেয়, মানে আমি যেটা পাই তার থেকে আমাকে প্রায় 50-60 টাকা কম। যেহেতু আমার ঘরের কাছাকাছি, তাই মনে হলো আমি ওইখানটায় গিয়েই নিয়ে আসবো। তবে আমি একা যাইনি, মল্লিকাকে বললাম তুমিও চলো আমার সাথে। খাওয়াটা তো কমপ্লিট হলো। আমি খেয়ে উঠতেই না উঠতেই যে আমার সদস্যগুলো সব লাইন দিয়ে বসে আছে, ওদের 2টো ভাত মাখিয়ে দিয়ে দিলাম। সত্যি কথা বলতে এরা তো অবলা প্রাণী, এদের আমরা যদি না দিই তাহলে কে দেবে বল। যাই হোক, চলে এসেছি এই যে ডিলারের কাছে। দেখো, এসে দেখছি একদমই লিঙ্ক পাচ্ছিল না। অনেক কষ্টে মালটা দিলাম, তারপর বাড়িতে গেলাম। তো চলো আজকের